তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল ভোর ৬টার সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা কথা বলার চেষ্টা করব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কে শেষ বিদায় দিতে এসে এই নেতাকর্মীদের মনের অবস্থা এবং তাদের অনুভূতিগুলো। সঙ্গে আছি আমি শাহরিয়ার জামিন নূর। বেগম খালেদা জিয়া মারা গেছে, আমরা আগের দিনই যখন মারা গিয়েছে সকাল ৬টার কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে উনি শ্বাস নিঃশ্বাস করছেন এভার কেয়ার হসপিটালে। উনি দীর্ঘদিন ওখানে ছিল, আপনারা সবাই জানেন। এবং ওনার যে বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার, উনি দুইটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে উনি এই দেশে দলের হাল ধরেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে দলটাকে সুসংগঠিত করে তারপরে যখন একটি স্বৈরাচারের আবির্ভাব ঘটে দেশে, স্বৈরাচার সরকার পতন আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তারপরে উনি প্রধানমন্ত্রী হয়েছেন 3বার। তারপর থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামে উনি নেতৃত্ব দিয়েছেন। আপনারা জানেন স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ওনাকে বিনা কারণে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। উনি ওখান থেকে বের হওয়ার পরেও উনি কোনো প্রতিহিংসামূলক রাজনীতি করে নাই। যার আপনারা ওনার বক্তব্যগুলো দেখবেন, ওনার শব্দচয়নগুলো যদি শুনেন যে উনি কোনো প্রতিহিংসার রাজনীতি করে নাই। উনি ছিলেন আধিপত্যবাদ বিরোধী সর্বোচ্চ কণ্ঠস্বর। উনি কখনোই প্রতিহিংসামূলক কোনো কথা বলে নাই। এবং কি স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা 2024-এ পালিয়ে যাওয়ার পরেও উনি যখন কথা বলেন, একটি কথা আপনারা পাবেন না যে উনি ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছেন। উনি যে নির্যাতিত হয়েছেন তার বিরুদ্ধে কথা বলেছেন। উনি সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখতেন এবং উনি দেশের শান্তি চেয়েছিলেন এবং দেশের একজন গার্জিয়ান ছিলেন। আপনারা দেখেছেন ওনার মৃত্যুর সংবাদের পর থেকে সারা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। শুধু এই দলে নয়, সারা দেশেই কেমন জানি একটা স্তব্ধ হয়ে গেছে সারা দেশটাই। সকলেই মর্মাহত। এবং উনি শুধু এই দলের নেত্রী ছিলেন না, উনি দেশের নেত্রী ছিলেন। উনি দেশের একজন গার্ডিয়ান ছিলেন। আমরা আজকে যা হারিয়েছি তা আর ফিরে পাবার নয়। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন থেকে এই দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেতৃত্ব দিয়ে আসছেন, তখন থেকে আমি ছাত্র রাজনীতি করে আসতেছি। দেশনেত্রী আপসহীন নেত্রী যেই এত অত্যাচারের পরেও এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের অত্যাচার এবং হাসিনা ফ্যাসিস্টের অত্যাচারের পরেও এই নেত্রী, এই দেশমাতা বেগম খালেদা জিয়া বলেছিলেন, এই দেশ ছাড়া আমার অন্য কোনো দেশে আমার স্থান নাই। এই দেশ ছাড়া আমি অন্য কোনো দেশে যাব না। তাই আমরা যা হারিয়েছি, এই মাটি ও মানুষের নেত্রী আপাময় জনসাধারণ আজকে শুধু বিএনপির নেত্রী না, উনি সারা বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ ওর জন্য কাঁদতেছে। তাই এখন আমার কিছু বলার নাই, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে, শোকসন্তপ্ত পরিবারকে যেন আমাদের ভবিষ্যতের কাণ্ডারি, ভবিষ্যতের নেতা তারেক রহমানকে এই শোক সইবার শোককে শক্তিতে পরিণত করার মতো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। যখন প্রথম সংবাদটা শুনছিলেন তখন আসলে আপনাদের মনের অবস্থা কীরকম? আমরা আমাদের মাননীয় 3বারের প্রধানমন্ত্রী যখন আমরা কালকে মৃত্যু সংবাদটা শুনলাম, আমরা কক্সবাজারবাসী বা সারা বাংলাদেশবাসী আমরা শোকার্ত এবং আমরা মর্মার্থ। আমাদের মতো একজন অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, জাতীয়বাদীর অভিভাবক, এই ধরনের আল্লাহ পাক নিয়ে যাবে, আমরা সবাই বেদনা এবং আমাদের সারা বাংলাদেশের কান্নার রুল চলে আসছে। হয়তো আমাদের মতো এই মা বেগম খালেদা জিয়ার মতো এই বাংলাদেশে আমরা হয়তো 100 বছরে হয়তো আমাদের মতো এই ধরনের একজন নিবেদিত বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এবং যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে এই বাংলাদেশকে যে একটা রোড ম্যাপের দিকে নিয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী। এবং আমরা একজন বড় ধরনের একটা অভিভাবক আমরা হারিয়ে ফেলছি। আমরা শোকার্ত। আমরা এই ধরনের আমরা নেতৃত্ব আমরা হয়তো আমাদের মাঝখানে আর বাংলাদেশে উঠে আসবে কিনা আমরা জানি না। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে যেন ব্যস্ত নসিব করে।
খালেদা জিয়ার এই শূন্যতাটা রাজনীতিতে কতটা আসলে খালেদা জিয়ার অবর্তমানে তার ছেলে তারেক রহমান তার অবস্থান, সে এখন বর্তমানে বিএনপির চেয়ারম্যান, সে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অতএব খালেদা জিয়ার এই স্থানটা আমি মনে করি অধিকাংশই সে পূরণ করতে পারবে। তার ভিতরে সেই দৃঢ়তা আমরা দেখছি। আজকে কেমন মানুষ হয়েছে মনে করছে? আজকে মানুষের কোনো নিরাকর থাকবে না। যারা বিএনপি করে যাদের মনের সামান্য রেখাপথ আছে, তারা আজকে কেউ ঘরে থাকবে না। শুধু এই মাঠ না, এটা অলি গলি সমস্ত যার বাড়ির সামনে পর্যন্ত দাঁড়াই যাবে। এটা এই মাঠে সীমাবদ্ধ থাকবে না, যার বাড়ির সামনে দাঁড়াই যাবে আজকে। আমি ফজর নামাজ পড়ে আমরা রওনা হয়েছি। তো আমরা মোটামুটি রাস্তা আজকে একটু, যেহেতু সাধারণ ছুটি ঘোষণা ছিল, এই সরকারকে ধন্যবাদ জানাই। তো আমরা গুলিস্তানের পরে আমরা কারণ বাজার থেকে আমরা হেঁটে আসছি, আমরা পায়ে হেঁটে এখানে আসছি। খালেদা জিয়া এমনি মানুষ হিসেবে কেমন? উনি তো মানুষ হিসাবে কেমন এটা তার বলার অপেক্ষা রাখে না। উনি গণতন্ত্রের মা, উনি দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। উনি একজন আপসীর নেত্রী। জিয়া পরিবারটাই একটা আদর্শ, এটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস। এই পরিবার এই দেশের জন্য সব সময় ত্যাগ করেই গেছেন। শুধু ওনাদের কোনো কিছু জীবনে চাওয়ার কিছু ছিল না। উনি দেশ এবং দেশের মানুষকে নিয়ে সবসময় ওনারা ভাবতেন এই দেশ কীভাবে ভালো থাকবে, এই দেশের মানুষ কীভাবে ভালো থাকবে, গণতন্ত্র কীভাবে রক্ষা হবে। গতকালকে শোনার পর থেকেই বগুড়ার মানুষজন কেমন দিশাহারা হয়ে গিয়েছে। দেশের একজন অভিভাবক হারিয়েছে, দেশের এমন এক অভিভাবক হারিয়েছে যে আপসহীন এক নেত্রী, মমতাময়ী গণতন্ত্রীর মা ছিল। আজকে আমি বলতে পারতেছি না যে অনুভূতিটা কেমন হচ্ছে একজন অভিভাবক হারিয়ে। তবে বগুড়াবাসীর পক্ষ থেকে বলবো যে তারেক রহমান আমাদের ভাই, সে বগুড়ার ছেলে, আমাদের ভাই, সে অভিভাবকহীন হয়নি। তার পাশে আমরা আছি এবং থাকবো। এবং আমার মা যখন চলে গেছে, তখন শুনতে পারলাম যে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, আমি বিশ্বাস করতেই পারলাম না। তখন তাৎক্ষণিক ওই মুহূর্তে আমি দেশ থেকে আমি এভারকেয়ার হাসপাতালে গেছিলাম কালকে। যাই দেখি ঠিক সত্য ঘটনা যে মা দুনিয়াতে চলে গেছেন। এই মা এরকম করে আমাদেরকে রেখে চলে যাবো, এটা কল্পনাও করতে পারি নাই। তবে যেতে হবে, এই লাইনে সবারই যেতে হবে। কিন্তু আমাদের দলের স্বাধীনতার ঘোষক এবং দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানকে যারা হত্যা করেছে, হত্যা করার পরেই কিন্তু এই পুরা দলের সব কিছু নিয়ন্ত্রণ এবং কি পুরা দলের আমাদের গার্জেন হিসেবে কাজ করছেন আমার মা, আপসহীন মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবার জনগণের ভোটে প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে আমরা এই 17টি বছর কষ্ট করেছি। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর ভোর 6টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যুর সাথে সাথে সারা বাংলাদেশের শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে আমরা যারা বিএনপির ক্ষুদ্র কর্মী, তার নেতৃত্বে 17টি বছর জেল, মামলা, জুলুম, নির্যাতন সহ্য করেছি। আমাদের বুক ভেঙে গেছে আমাদের গণতন্ত্রের মার জন্য, আমাদের নেত্রীর জন্য। আসলে আজকে বেশি কিছু বলার নাই। আজকে আল্লাহর দরবারে হাত তুলে একটি কামনা করি যে আমাদের নেত্রীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটা ইতিহাস। বাংলাদেশের জন্য উনি, গণতন্ত্রের জন্য, আভসহীনতার কারণে উনি দীর্ঘদিন জেল খেটেছিলেন, কিন্তু উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই। বাংলাদেশ যতদিন থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের হৃদয়ে থাকবে। আমরা একটা কথাই বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনোই পূরণ হবে না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সবাই অনেক বেশি ভালোবাসি। আর এই সময় ওনার খুবই প্রয়োজন ছিল, কিন্তু এই সময়ে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এর উচ্চ মাকাম দান করেন, আর আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এমন একজন মানুষ, এমন একজন মহান মানুষ আমরা আর কখনো বাংলার বুকে পাবো কিনা বলতে পারি না। এমন মানুষ
যিনি এদেশের জনগণের স্বার্থটাই বুঝে গেছে, কখন উনি ওনার স্বার্থ বুঝে নাই। এদেশের জনগণের জন্য উনি ওনার সব কিছু ত্যাগ করছে। নিজের স্বামী হারাইলো, সন্তান হারাইলো, সর্বকিছু হারাইলো, তারপর উনি ওনার দেশের মানুষকে ছেড়ে কখনো বিদেশে যাইতে রাজি হয় না। শেষ মুহূর্তে বলছে, আমি মরলে আমি এই দেশে মরবো, আমি বিদেশে যাব না। এরকম একজন মহান মানুষ বাংলার বুকে পাবো কিনা আমরা বলতে পারি না।